সংবাদের শুরুতে জানাচ্ছিলাম যে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজ এই মুহূর্তে চলছে রায় পড়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আঞ্জাম খালেক। সে সে জেনে শুনে পলাতক, সে আসছে না। আমরা যেহেতু এই যে আমার পূর্ববর্তী আমার মেম্বার ওয়ান বলেছেন যে আমরা কিন্তু প্রথমে ওয়ারেন্ট দেওয়া হয়েছে, পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যারা আসেননি তারা তাদের নিজেদের তারা জেনেই আসেননি। এবং এইটা খুব আমরা বিস্তারিত আলোচনা করেছি। সে আরেকটা কথা, যদি ট্রায়ালিং অ্যাবসেন্সিয়া না থাকে, আমি একটা কয়েকটা সাইটেশন সহ দিতে চাচ্ছিলাম, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, দেখে আমি ওখানে গেলাম না, ওই পৃষ্ঠা খুঁজতে গেলে সময় লাগে। সেটা হলো জিনিসটা কি দাঁড়াবে, কেউ যদি পলাতক থাকে এবং কোনোদিন সারা জীবন যদি না আসে, তাহলে আর কোনোদিন তার ট্রায়াল হবে না। এটা হতে পারে না। দিস ইজ দ্য স্পিরিট অফ দ্য ল। এবং এটার উপরে আমি বেশ প্রচুর আমরা লিখছি এবং কিছু সাইটেশন আছে যে তাহলে তো ট্রায়ালটাই হবে না সারা জীবন। তাহলে যারা ডিসিজ বা ভিকটিম যারা, তারা কখনোই কোনোদিনই বিচার পাবে না। এটা হতে পারে না। সুতরাং রোম স্ট্যাটিউটের যেটা আর্টিকেল 3 সাবরুল 2-তে যেটা আছে, যেটা অর্ধেক চূড়াতে উঠতে পারেনি, আমাদের আইনে কিন্তু সেই চূড়ায় উঠে গেছে প্রথম থেকে। সুতরাং আমরা সেই চূড়াটাকে চূড়ান্ত যে এটাকে ফলো করেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর লেক অফ জুরিসডিকশন নিয়ে সবসময় কথা বলা হচ্ছে এবং এটা বিস্তারিত আলোচনা হয়েছে। এটা প্রায় 20 পৃষ্ঠার মতো আলোচনা হয়েছে। এটা বলবো না, আমরা এখানে প্রচুর সাইটেশন আছে এবং এটা নিয়ে, এবং আমাদের এটা সহ এবং কনস্টিটিউশনাল যে গ্যারান্টিগুলো আছে আর্টিকেল 47 প্লাস 3 সহ, আর্টিকেল 47A সহ অন্যান্যগুলো আমরা কনস্টিটিউশনাল ল, এটা মানে শুধু এই লেক অফ জুরিসডিকশন আমি আলাদা করে নিয়ে আসছি। এটা দেখেন, এটার উপরে বিস্তারিত আলোচনা হয়েছে, যাতে এই আলোচনাটা এটা বন্ধ হওয়া উচিত, এটা আন্ডারমাইন করা হয়। এই যে রুলসটা করেছে, এরপরে আমরা